গিরিবাস পেয়ে যাবে গাইস 150 টাকা পিস, অনলি 150 টাকা। তোমরা লক্কার কোয়ালিটিটা দেখো গাইস, খতরনাক কোয়ালিটি। আর ডাক কুমারের নাকের ফুলটা দেখো, জাস্ট পিটার কালার জাস্ট অসাম গাইস। প্রথমবার তিতির মুরগির বাচ্চা। তো নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইজ। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 7:30। সেটা বড় কথা না, বড় কথা গাইজ এত সকাল সকাল এসেছি কেন তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। তো এখন আপাতত আমার সবকটা পায়রা খাঁচার ভেতরে আছে, ওদের এখন আমার একদম ছাড়া যাবে না। বীরনগর থেকে ঘুরে আসি, তারপরে সবকটাকে ছাড়বো। আর গাইজ বিশেষ কাজে যাওয়া সেটা হচ্ছে কি বলতো, টার্কি মুরগির বাচ্চা। এক দাদার টার্কি মুরগির বাচ্চা দেওয়ার কথা, তো সেই কারণে আজকে এত হুড়োবড়া করে যাওয়া। তো তোমাদের পায়রাগুলো শখও করিয়ে দেবো, কী কী মার্কেটে নতুন নতুন জিনিস এসেছে সেটারও শখ করিয়ে দেবো। তো বেশি লেট না করে চলো আমরা বীরনগরের দিকে বেরিয়ে পড়ি। গাইজ এটা হচ্ছে আড়ংঘাটা ব্রিজ। তোমরা যদি বাইক নিয়ে আসতে চাও তাহলে এই আড়ংঘাটা ব্রিজটা ক্রস করতেই হবে। দেখো ব্রিজটার যা সাইজটা দেখো, অনেকটাই বড়। তো ফাইনালি আমাদের ক্রস করা কমপ্লিট। এইবার চলে যাবো ডাইরেক্ট বীরনগর। ফাইনালি বীরনগর চলে এসেছি। এই দেখো গান্ধীজি চলে এসছে, এই যে রোডে উঠে গেছি। এইবারই চলে আসবে বীরনগর মার্কেট। তোমাদের আমি আগের সপ্তাহে জানিয়েছি বীরনগর মার্কেটে আসতে হলে তোমরা নোটিস করবে ব্লু বিল্ডিংটা। ওই দেখো চলে এসছে, প্লাস জলের ট্যাঙ্কিও চলে এসছে। তো ফাইনালি গাইজ আমরা হাটে পৌঁছে গেছি। এই দেখো হাটে কি ভিড় নেই নাকি বেশি? এই দেখো ফাইনালি চলে এসেছি বীরনগর মার্কেটে। আর আজকের মার্কেটটা অতটাও ভালো না, বেশি লোকজন নেই। তো এখন আপাতত বীরনগর মার্কেটের ভেতরে যাবো, দেখি কী কী জিনিস আছে সেটা আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি। বন্ধুরা ভিডিও শুরুতে আজকে তোমাদের দেশি পায়রা দেখিয়ে দিচ্ছি, যেহেতু প্রতিদিন আমি আগে দেশি পায়রাই দেখাই। এই দেশি পায়রাগুলোর কোয়ালিটিগুলো খুব সুন্দর ছিল। এখন তোমরা ছোট ছোট ভাই বোনেরা যারা যারা নতুন পায়রা পোষা শুরু করছো, তারা এইসব দেশি পায়রা নিয়ে শুরু করতে পারো। এই দেশি পায়রাগুলো জোড়া পড়বে 200 টাকা, 250 টাকা, 300 টাকা। এইখানে দেখতে পাচ্ছ অতটাও ভালো কোয়ালিটি ছিল না, বাট তোমরা বেছে বেছে আনবে, তো যেটা ভালো সেটাই তো আনবে। এইখানে দেখতে পাচ্ছ আরও কিছু দেশি চলে আসলো, প্লাস গিরিবাজও চলে এসছে। কিন্তু কিছু কিছু পায়রার কী হয়েছে সমস্যা বলো তো, চোখের সমস্যা হয়েছে। এই সমস্যাটার জন্য তোমরা যখন বাড়ি নিয়ে যাবে, তো তোমাদের বাড়ির পায়রাগুলো আক্রান্ত হতে পারে। এর জন্য একটু সেফটিতে রাখবে, একটু আলাদা রাখবে। এইখানে তোমাদের কিছু বদ্রি পাখির শখ করিয়ে দিই। এই বদ্রি পাখিগুলো জোড়া বলছিল 250 টাকা করে জোড়া, বেশ ভালো কথা। আর এইখানে দেখতে পাচ্ছ যে লাভবার্ডগুলো ছিল, জাভাগুলো ছিল। লাভবার্ডগুলো জোড়া পড়বে 1200-1300, জাভাগুলো জোড়া পড়বে 800-900। কিন্তু গাইজ তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি, তোমরা একটু নোটিস করবে যে বাড়ির কেউ নিয়ে আসে কিনা, তাহলে তোমরা পাখির জোড়া 600, 700, 400, 500 পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখানে দেখতে পাচ্ছ আবার কিছু সুন্দর সুন্দর রিবাজের নিউ অ্যাডাল্ট বেবি চলে এসছে। এই বেবিগুলো জোড়া বলছিল গাইজ 700 টাকা, 800 টাকা, 600 টাকা, 500 টাকা, ঠিক নেই। যেমন কোয়ালিটি হবে তেমন দাম পড়বে। তোমরা পায়রাগুলো সব ভালো করে নাও। আমি তোমাদের পায়রাগুলো দেখিয়ে দিচ্ছি গাইজ। এখনও পায়রা আছে, বাট অতটাও নেই অন্য দিনের তুলনায়। আজকে পায়রা খুবই কম আছে। প্লাস আজকে আমি তোমাদের মুরগির মার্কেটের শখও করিয়ে দেবো, প্লাস হাঁস মুরগিও দেখিয়ে দেবো, সমস্যা নেই। এই দেখো এখানে পেয়ে যাবে তোমরা কিছু মুখী, কিছু গিরিবাস। এইখানে দেখতে পাচ্ছ একটা পাপি। এই পাপিটাই আজকে ছিল, একটাই কুকুর উঠেছিল। এই কুকুরটা খুবই কিউট ছিল, কুকুরটার কালারটা একদম ইউনিক ছিল গাইজ। এই কুকুরটার দাম বলছিল গাইজ 6000 টাকা পিস, বেশ ভালো কথা, কোনো সমস্যা নেই, যেহেতু অনেকটাই বড় সাইজ ছিল গাইজ। তো এবার তোমাদের শখ করিয়ে নিয়েছি লক্কা পায়রার। এই দেখো একটা কালো ছিল, একটা সাদা ছিল। এই জোড়ার দাম বলছিল গাইজ 1400 টাকা, বেশ ভালো কথা, যেহেতু একটা কালো একটা সাদা। এখানে দেখতে পাচ্ছ হোমার চলে আসলো। হোমারের আমি দেখতে পাচ্ছি নাকে প্রচুর ফুল আছে, বাট আর একটা হোমারের না নাকে ফুল নেই। কিন্তু এই দুটো একদম পারফেক্ট জোড়া। দুজন কুড়ুম কুড়ুম করছিল খোপের ভেতরে, প্লাস ডাকাডাকিও করছিল গাইজ। চলো এবার তোমাদের সিরাজি দেখিয়ে নিয়েছি। এই দেখো সিরাজিগুলোর কোয়ালিটি দেখো গাইজ। সিরাজি আমার পছন্দ হচ্ছিল না কেন তোমাদের জানিয়ে দিই, সিরাজির পায়ে অতটা বেশি পর ছিল না। এখানে দেখতে পাচ্ছ আবার লক্কা চলে আসলো। লক্কাগুলোর প্রচুর অবস্থা খারাপ। এই লক্কাগুলো জোড়া বলছিল 900 টাকা করে, বেশ ভালো কথা। এখানে দেখতে পাচ্ছ আবার জোড়া আসলো গিরিবাস, প্লাস এর ভেতরে একটা সুন্দরী ছিল। সুন্দরীটার দাম বলছিল 600 টাকা। গিরিবাস পিস পড়বে গাইজ 300 টাকা, 400 টাকা, ঠিক নেই। এইখানে দেখতে পাচ্ছ আবার চলে আসলো গিরিবাস। এই গিরিবাসগুলো ছিল একদম নিউ অ্যাডাল্ট। এগুলো পেয়ে যাবে তোমরা 600 টাকা, 700 টাকা জোড়া, বেশ ভালো কথা, কোনো সমস্যা নেই। এইখানে আবার চলে আসলো গিরিবাস। কিছু কিছু কাগজি ছিল, কিছু কালদমা ছিল গাইজ। এই কালদমাটার দাম বলছিল গাইজ 400 টাকা, বেশ ভালো কথা, যেহেতু ফাটা কালদম ছিল গাইজ। এইখানে কোয়ালিটিটা দেখে নাও তোমরা ভালো করে। এই দেখো আর এক পিস সিরাজি চলে আসলো। এই সিরাজিটার দাম বলছিল গাইজ 600 টাকা, বেশ ভালো কথা। কিন্তু 600 টাকা অনুযায়ী একটু বেশি হয়ে যায়, যেহেতু পায়ের পর অতটাও বড় ছিল না, প্লাস সিরাজিটার সাইজটাও অতটা বড় ছিল না। এখানে আবার কালো লক্কা চলে আসলো। এই কালো লক্কাগুলো জোড়া বলছিল 1800 টাকা, বেশ ভালো কথা, যেহেতু কালো লক্কা বলে কথা। কালো লক্কার তো এমনই দাম হয়, এর জন্য আর কিছু বলার নেই। এবার চলো তোমাদের মুখী দেখিয়ে নিয়েছি। এইখানে দেখতে পাচ্ছ দুটো মুখী ছিল। এই মুখী দুটো জোড়া বলছিল গাইজ 700 টাকা, বেশ ভালো কথা। কিন্তু তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি, তোমরা হাটের থেকে যখন পায়রা কিনবে, এখন
যেহেতু হাটে অনেকটা খারাপ সময় চলছে, তোমরা লালমুখী পেয়ে যাবে 800 টাকা, 900 টাকা, 1000 টাকা, 1200 টাকা জোড়ায়, কোনো সমস্যা নেই। কারোর যদি মেদিনীপুর লোটনের দরকার পড়ে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো এইবার ভালো করে তোমরা পায়রাগুলো শখ করে নাও। এখানে অনেকটা হাই ফ্লাওয়ার পায়রা ছিল। আর এইবার যে সকল পায়রা দেখতে পারছো তোমরা, এগুলো সব আছে কাকুদের বাড়ির পায়রা। বেশ ভালো কথা, এর জন্যই তো পায়রাগুলো এত চমকাচ্ছে গাইস। এখানে একটা কি যেন ছিল, এটা সাইজটা বেশ ভালোই ছিল, বাট পায়রাটা না পুরো এরকম ভাবে শুয়েছিল। পায়রাটা কেমন টাল টাল ছিল গাইস। এখানে দেখতে পারছো আবার চলে আসলো দেশি পায়রা, গিরিবাজ, লোটন। এখানে তোমরা লোটনের জোড়া পেয়ে যাবে 1200 টাকা, 800 টাকা, গিরিবাজের জোড়া পেয়ে যাবে গাইস 700 টাকা, 800 টাকা, আর দেশির জোড়া পেয়ে যাবে গাইস 400 টাকা। এখানে দেখতে পাচ্ছ আবার চলে আসলো মেদিনীপুর লোটন, কিন্তু এই লোটনগুলোর পায়ের পরও অতটা বড় ছিল না গাইস। এইখানে দেখতে পাচ্ছ আবার চলে আসলো কিছু সবুজ, কিছু গিরিবাজ গাইস, কালারগুলো জাস্ট অবাও ছিল। আর এই পায়রাগুলো জোড়া পড়বে গাইস 600 টাকা, 700 টাকা। এইখানে দেখতে পাচ্ছ আবার চলে আসলো কিছু গিরিবাজ। আজকে গাইস গিরিবাজ একটু বেশি, আর বেসিক্যালি হাটে গিরিবাজ একটু বেশি পাওয়া যায় সবসময়। দেশি, তারপরে ম্যাড্রাস, তারপর ফ্যান্সির তুলনায় সবসময় গিরিবাজই একটু বেশি পাওয়া যায়। এই জ্যাকোবিন দুটো, এই জ্যাকোবিন তো না, এটা দুটো হচ্ছে ক্যাপুচিনো। এই ক্যাপুচিনো দুটোর কোয়ালিটি অসাধারণ ছিল। এদের আমি মুখ খুঁজে পাচ্ছিলাম না, এদের ঠোঁট কোথায়, এদের চোখ কোথায়, এদের মুখ কোথায়, এটা আমি দেখতে পারছিলাম না। দুটো পারফেক্ট জোড়া ছিল, বাট এই দুটো খুব টেক কেয়ার করে পুষতে হবে, খুবই সেফটির সাথে পুষতে হবে। এখানে দেখতে পাচ্ছ আবার চলে আসলো কিছু গিরিবাজ। এই দেখো গিরিবাজগুলোর পিস বলছিল গাইস 350 টাকা, 400 টাকা, 500 টাকা। গাইস হাটে ফ্যান্সি ম্যাড্রাস সবসময় না পেলেও কিন্তু গিরিবাজ সবসময় পাবে তোমরা 100%। তো এখানে দেখতে পাচ্ছ আরো কিছু পায়রা চলে আসলো। এখানে একটা লাল শিরা আছে, লাল শিরাটার দাম বলছিল 400 টাকা। ওই কর্নারে যেটা, ওটা ম্যাড্রাস না গিরিবাজ আমি বুঝতে পারলাম না। এখানে দেখতে পাচ্ছ আবার চলে আসলো কিছু গিরিবাজ, কিছু সবুজ। এগুলোর পিস বলছিল গাইস 400 টাকা, 500 টাকা। বেশ ভালো কথা, কোনো সমস্যা নেই। চলো এবার তোমাদের আরো কিছু পায়রা শখ করিয়ে নিয়ে আসি গাইস। সেসব পায়রাগুলো এই সাইডে আছে। এখন তোমরা যেসব পায়রা দেখতে পারছো সব দাদাদের, কাকুদের, সব বাড়ির পায়রা, কোনো সমস্যা নেই, একদম রোগমুক্ত পায়রা। তোমাদের আমি ভালো করে শখ করিয়ে দিচ্ছি। এখানে দেখতে পারছো, যে কটা দেখতে পারবে পুরো পারফেক্ট জোড়া পেয়ে যাবে গাইস। এইখানে দেখো দুটো বসে বসে চুলকাচুলকি করছে। এই দুটো জাত আমার জানা নেই। এইখানে যে দুটো দেখতে পারছো, এই দুটোর কালারটা বেশ অসাধারণ ছিল, বাট পায়রাগুলো অতটা হেলদি ছিল না। পায়রাগুলোর একটু ডিফেক্ট ছিল, পায়রাগুলোর চোখটা না কেমন বন্ধ বন্ধ হয়ে যাচ্ছিল। ওই দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। এইখানে দেখতে পারছো আরো দুটো পায়রা চলে আসলো। এই দুটো হচ্ছে ম্যাড্রাস গাইস। দুটো খুবই সুন্দর কোয়ালিটি ছিল, কোনো সমস্যা নেই। এখানে কিছু লাল শিরা চলে আসলো, কিছু গিরিবাজ চলে আসলো, কিছু ফুল শিরা চলে আসলো। এগুলো জোড়া পড়বে গাইস 400 টাকা, 500 টাকা, 600 টাকা। এইখানে যেটা দেখতে পারছো এটা ম্যাড্রাস, এটাও ম্যাড্রাস। ম্যাড্রাসগুলোর পিস কিন্তু 400-500 পড়বে না, ম্যাড্রাসগুলোর পিস একটু বেশি পড়বে গাইস। সেটা বড় কথা না, বড় কথা এখানে যে কটা দেখতে পারছো এগুলো পারফেক্ট জোড়া পেয়ে যাবে, বাট তোমরা একটু চেক করে নেবে, কারণ সবকটা পায়রা হেলদি থাকে না। বেশিরভাগ কিছু কিছু পায়রার গাইস চোখের সমস্যা, চোখের সমস্যা বাদে আর কোনো সমস্যা নেই, বাট চোখের সমস্যাটা এমন একটা সমস্যা, এই সমস্যা থেকে তোমরা যখনই বাড়ি নিয়ে যাবে দেখবে বাড়ির পায়রাগুলো তোমাদের এরকম সমস্যা হচ্ছে। তো এর জন্য একটু দেখে শুনে কিনবে। এখানে দেখতে পারছো আবার চলে আসলো কিছু জোড়ার পায়রা। এগুলো পিস পড়বে তোমার 300 টাকা, 350 টাকা। এখানে দেখতে পারছো আবার দুটো ম্যাড্রাস চলে আসলো। এই ম্যাড্রাস দুটোর দাম পড়বে গেছে 1200 টাকা। বেশ ভালো কথা, যেহেতু কোয়ালিটি খুব সুন্দর ছিল, চোখের দিকে জাস্ট তোমরা একটু তাকাও। এখানে দেখতে পাচ্ছ কাকু আজকে দুটো স্পেশাল পায়রা নিয়ে এসছে। আর কাকুর কাছে শুনবে কাকু এই দুটো স্পেশাল পায়রা কি পায়রা, কাকু কি বলবে বলো তো? জানি না, কাকু আনার দরকার শুধু নিয়ে আসে। এই কাকুর কাছ থেকে তোমরা যদি পায়রা কেন প্রচুর দাম চাইবে, বাট তোমাদের নিজের ট্যালেন্টে তোমাদের নিজে বেছে বেছে আনতে হবে কি পায়রা, কারণ কাকু বলবেই না কি পায়রা কোন পায়রা, সেটা কাকু নিজেই জানেন না তো বলবে কি। এইখানে দেখতে পারছো দুটো কালদুমা ছিল, আর কালদুমাটার দম একদমই কালো ছিল না গাইজ। তো এবার চলো একটু সামনের দিকে, চলো সামনের দিকে আর কি কি আছে দেখে আসি। এইখানে চলে আসলো আরও কিছু গিরিবাজ, কিছু ওড়া পায়রা, আর কিছু তল গরমের ভেতরে দু একটা তল গরম পেয়ে যাবে, সমস্যা নেই। বাট গাইজ খেলা দেখিয়ে দেয় না এই কাকু, সমস্যা নেই। কাকুর কাছে বেশিরভাগ তোমরা বেলডাঙ্গার পায়রা পেয়ে যাবে গাইজ। তো পায়রাগুলো শখ ভালো করে নাও। এই দুটো পায়রা চরম ছিল, এই দুটো পায়রা খতরনাক ডাক ছিল। এই দুটো পায়রা বাড়ি নিয়ে যাওয়ার সাথে সাথে ডিম বাচ্চা করে দেবে গাইজ। এই দুটো পায়রার দাম বলছিল গাইজ 1300 টাকা। বেশ ভালো কথা, যেহেতু খুব সুন্দর কোয়ালিটি ছিল, একটু হালকা হালকা ফাটা কালার ছিল, বাট সমস্যা নেই। এইখানে দেখতে পাচ্ছ দুটো কালো লক্কা চলে আসলো। দুটো তো কালো না, একটা কালো একটা ব্রাউন। তো এই দুটো জোড়া পড়বে গাইজ 1600 টাকা। বেশ ভালো কথা, কোনো সমস্যা নেই। চলো এবার তোমাদের আমি দেখিয়ে নিয়ে আসি। এই দেখো গাইজ, এখানে একটা লাল শিরা ছিল, বেশ ভালো কন্ডিশন ছিল, ভালো কোয়ালিটি ছিল, প্রচুর অ্যাক্টিভ ছিল। এইখানে দেখতে পাচ্ছ, এইবার তোমাদের ফুল অ্যাক্টিভ পায়রা দেখাচ্ছি আমি তোমাদের। এই লক্কা দুটো দেখতে পাচ্ছ, এই লক্কা দুটোর দাম বলছিল 2200 টাকা। 2200 টাকা অনুযায়ী লক্কা দুটো খুব সুন্দর ছিল। লক্কা দুটো একদম ঝাক্কাস কোয়ালিটির ছিল। লক্কা তুমি মেলটাকে দেখলেই বুঝে যাবে পুরো পাগল হয়ে গেছে পুরো মিটিং করার জন্য গাইজ। এইখানে দেখতে পাচ্ছ দুটো লোটন ছিল, এইখানেও কিছু লোটন ছিল। দাদার কাছে লোটন পেয়ে যাবে অনেক রকমের, সমস্যা নেই। পায়ের পর ছোট, পায়ের পর বড়। এইখানে একটা লোটন ছিল, একটা লক্কা ছিল গাইজ। লক্কাটার দাম বলছিল 700 টাকা। এইখানে দেখতে পাচ্ছ আরও কিছু গিরিবাজ চলে আসলো, আর এই গিরিবাজগুলোর পিস পড়বে তোমাদের 150 টাকা। এইখানে এই কাকুর কাছে একমাত্র শুধু গিরিবাজের পিস পাবে যাবে তোমরা 150 টাকা। কাকু একদম হোলসেল দিচ্ছিল
গাইজ। তো তোমরা ভালো করে পায়রাগুলো শখ করে নাও, যে পায়রা নেবে সেই পায়রার পিস পড়বে গাইজ 150 টাকা। এই দেখো গাইজ পায়রাগুলো জাস্ট তোমরা শখ করে নাও, আর এখন তোমরা যদি একটু বেশি করে নাও তাহলে নিশ্চয়ই আর একটু কমে পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। এই দেখো এই কাকুর কাছে না, শুধু কাকুর ভাইয়ের কাছেও অনেক রকমের পায়রা আছে। এই দেখো পায়রাগুলো শখ করে নাও, কিন্তু এই পায়রাগুলো কিন্তু 150 টাকা না গাইজ। এখানে দেখতে পাচ্ছ লক্কা চলে আসলো, বাট লক্কাটার কন্ডিশনটা অনেকটাই খারাপ। তো এইবার আপাতত পায়রাগুলো সব টোটালি তোমাদের দেখানো কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। এগুলো দেশি পেয়ে যাবে, সমস্যা নেই, 400 টাকা 450 জোড়া। এইবার চলো আমরা একটু ঘুরে আসি মুরগির মার্কেট থেকে, দেখি মুরগির মার্কেটে কি কি উঠলো। এই দেখো সবার প্রথমে চলে আসলো, এগুলো আমার মনে হয় সোনালী মুরগি। বেশ ভালো কথা, যেহেতু সোনালী মুরগি শুধু ডিম পাড়ে, বাট ডিম ফার্ম তাই দেয় না। এখানে দেখতে পাচ্ছ কিছু হাঁসের বাচ্চা ছিল, এখানে চীনা হাঁসের বাচ্চা আছে প্লাস দেশি হাঁসের বাচ্চা আছে, বেশ ভালো কথা। এখানে তোমরা পেয়ে যাবে সোনালী মুরগি, এগুলো অনেকটাই ছোট সাইজ ছিল গাইজ। 1 কিলোর দাম বলছিল 350 টাকা, 1 কিলোয় মিনিমাম 4-5টা হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ আরও কিছু হাঁসের বাচ্চা চলে আসলো, আমার মনে হয় এগুলো দেশি হাঁসের বাচ্চা। এই হাঁসের বাচ্চাগুলোর পিস পড়ে যাবে গাইজ 65 টাকা 70 টাকা এরকমই। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে দেশি হাঁসের বাচ্চা। তো এইখানে দেখতে পাচ্ছ টার্কি মুরগি চলে আসলো, এগুলো বড় টার্কি ছিল, মিডিয়াম বয়স্ক, অতটাও বড় না। এইখানে দেখতে পাচ্ছ করকনাথের বেবি চলে এসছে, এই করকনাথের বেবিগুলোর পিস পড়বে 90 টাকা করে গাইজ, যেটা নেবে সেটাই 90 টাকা করে পিস পড়বে। আর মুরগিগুলো প্রচুর অ্যাক্টিভ ছিল, প্রচুর সুন্দর ছিল গাইজ। এইখানে দেখতে পাচ্ছ ফ্যান্সি কিছু কালেকশন চলে আসলো, এইখানে তোমরা পলিশ পেয়ে যাবে, তোমরা সিল্কি পেয়ে যাবে, তোমরা এই দেখো তিতির পাখির বেবি পেয়ে যাবে। তিতির পাখির বেবিগুলো জোড়া বলছিল গাইজ 600 টাকা, একটু বেশি হয়ে যাচ্ছে দাম, যেহেতু একদিনের দুদিনের বাচ্চা 120 টাকা 130 টাকায় পাওয়া যায়, এই অনুযায়ী একটু দাম বেশি পড়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ কিছু কিউট কিউট হাঁসের বাচ্চা ছিল, এই হাঁসের বাচ্চাগুলো জোড়া পড়বে তোমার 130 টাকা করে। সেটা বড় কথা না, বড় কথা এগুলো মানে ক্যাম্বেল হাঁস গাইজ। এই দেখো হাঁসের সাইজটা দেখো আর কালারটা দেখো, দেখেই বোঝা যাচ্ছে এগুলো পাতি ক্যাম্বেল হাঁস। এখানে দেখতে পাচ্ছ একটা চীনা হাঁস ছিল, অ্যাডাল্ট হাঁস ছিল, কোনো ব্যাপার নেই, এখানে অ্যাডাল্ট হাঁসও পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছ আবার কিছু হাঁসের বেবি চলে আসলো, এগুলো কিন্তু গাইজ চীনা হাঁস না, এগুলো হয়তো ক্যাম্বেল হাঁস নয়তো দেশি হাঁস, আর নয়তো সাদা সাদা এক রকমের হাঁস হয় না, কি হাঁস ভুলে গেছি নামটা, ওই হাঁস হতে পারে। তো এখানে আরও কিছু বেবি আছে, এইখানেও আরও কিছু বেবি আছে, সমস্যা নেই। এইবার তোমরা পুরো হাটের ভিউটা দেখে নাও, হাটে অনেকটাই ভিড় ছিল হাঁস মুরগির হাটে, হাঁস মুরগির হাটটাও বেশ ভালোই বড়। এই দেখো তোমরা দেখে নাও, এগুলো কি বলো তো, এগুলো যারা যারা খাওয়ার জন্য নেবে তারা এখান থেকে পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। মার্কেট ঘুরে দেখা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের কোন পায়রাটা সব থেকে বেস্ট লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো এখন আপাতত বাড়ি গিয়ে তোমাদের সাথে আর দেখা হচ্ছে। 2000 years later. বাড়ি চলে এসেছি বন্ধুরা, এখন আমার কি করতে হবে, টোটালি সবকটা পায়রাকে ছাড়তে হবে। আমার পায়রাগুলো সবকটা এখনো আটকানো আছে, চলায় 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 আয় আয় হায় 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 হায়। দেখো সবকটা বেরোনোর জন্য একদম তৈরি না, কারণ হচ্ছে ওরা ভাবছে আমি মনে হয় আর কি মারছি, কিন্তু খুলে দিয়েছি ওরা বসতে পারিনি। আজকে একটু হঠাৎ আসলাম তো আমি, এর জন্যই। আয় 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 চলায় চলায় আয় 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 আয়। দেখো এইবার সব কটা বেরোবে, আয় আয় চলায়। আর নতুন যে কটা বিবি সব কটা বিবি দেখো খোপের সামনে এসে দাঁড়িয়ে আছে, বাহ বাহ খুব সুন্দর। আর এদিকে জলটা কি ফেলেছে, না না জলটা আসে এখনো, সমস্যা নেই, জলটা এবার আমি বাইরে বের করে দিয়ে গেছি। জলটা এখন আবার তো এখানে থাকুক। আর এদের না সকালে একবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এদের আমি খেতে দেবো ওই 12টা কি 1টার সময়। এখানে আমাদের দেখো নাপ্তা জোড়া মিটিং করছে, রোম্যান্স করছে। আর এখানে আমাদের মোটা কালিয়াও ঘরের ভেতরে, বাহ বাহ খুব সুন্দর। আর সবুজটা কি উপরে ওটা, তাই তো মনে হয় গাইজ। এই সবুজ তুই ওখানে কি করিস, তুই ডিমের বোঝে বসে বসে কি করছিস, বাহ খুব সুন্দর। আর এখানে আমাদের মগরা কাকা আছে, আর মগরা কাকার জোড়া আছে, দুজনই কেন বাইরে। ডিম দেখো দুটো পড়ে আছে, শুধুমাত্র ডিম এখনো কেউ তা দিচ্ছে না, আমার মনে হয় সবই বেরোলো দুজন, বেশ ভালো কথা। তো পায়রাগুলো এখন একটু রিল্যাক্সে ঘুরে বেড়াক। এবার গাইজ ব্লগটা আমার শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর ভিন্নগরের মার্কেটে ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করতে ভুলো না। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।